আমের মালপোয়া। এটা আমি কিভাবে করব আপনারা দেখবেন। এটুকু দিলাম। এই যে আমি যেভাবে করছি এইভাবে আপনারা করবেন, খেতে খুব ভালো লাগবে। এই এক বাটি ময়দা আমি নেব। এই যে বের করে নিয়েছি আমি। এই যে হয়ে গেছে। এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শুভ সকাল। আজকে আপনাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, পাকা আমের মালপোয়া। এবার এটা আমি কিভাবে করব আপনাদের সাথে আপনারা দেখবেন। এই পাকা আমের মালপোয়া করতে আমার প্রথমে তো দুটো আম লাগবে, পাকা আম আছে, আর 2 বাটি চিনি আছে। একটা শিরা করব, একটা মালপোয়ার মধ্যে দিব আমের ভিতরে, আর এই ভিতরের মধ্যে সুজি আছে, ময়দা আছে। প্রথমে আমটা কাটবো। এই যে আমটা কেটে আমি এইভাবে, এই খোলাটা থেকে মনে হচ্ছিলো কাঁচাই দেবেন, এইভাবে পেকে ভিতরে পুরো পেকে গেছে। এবার এটা আমি মিক্সারে পেস্ট করব। আর এইগুলো সাইডগুলো আমি আর দেবো না, এই জায়গায় এইটুকু দিলাম। এই দেখুন বন্ধুরা, পেস্ট হয়ে গেছে। এই যে আমি যেভাবে করছি এইভাবে আপনারা করবেন, খেতে খুব ভালো লাগবে। এবার আমি ময়দাটা একটু চেলে নেব। এবার কতটা ময়দা নেব আপনাদের দেখাচ্ছি আমি। এই দেখুন, এই হাতাটা হলো আপনার 1 বাটির, পুরো 1 বাটি ময়দা আমি নেব। আর নেব আমি ওই হাতারই 1 হাতা সুজি। দেখুন এই যে পুরো এই 1 হাতা সুজি আমি এটার মধ্যে নিয়ে নিলাম। সমান সমান ময়দা আর সুজি একই সমান নিয়ে নিলাম। এবার আমি আমের যেটা পেস্ট করেছি এটাকে একটু আমি এটা দিয়ে চেলে নেবো, কেন এর ভিতরে যদি কোনো আঁশ থাকে বেরিয়ে যাবে। এই যে বের করে নিয়েছি আমি। এবার আমি অল্প সামান্য স্বাদ অনুযায়ী লবণ দেব। এই দেখুন, এই যে লবণ আমি অল্প একটু দিলাম। দেব এই বাটির 1 বাটি চিনি। এবার এটাকে আমি ভালো করে মাখবো আমি।
এই যে হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, রেখে শিরাটা তৈরি করবো। ঢাকা থাক। এবার আমি শিরাটা তৈরি করবো। নুনটা ধরে গেছে, এবার কড়াটা আমি বসিয়ে দেবো। দিয়ে এই যে চিনি আছে 1 বাটি, এটা আমি দিয়ে দিলাম কড়াইতে শিরা করার জন্যে। এবার এই বাটি মেপে আমি জল দেবো। এই যে 1 বাটি, 2 বাটি জল আমি দিয়ে দিলাম। এই দেখেন প্রত্যেকটা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, এটাকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। এই যে অনেকক্ষণ ধরে জাল দিতে হবে। এই যে এবার দেখুন হয়ে গেছে। অতিরিক্ত চারটে আমি শিরাটা করব না, শক্ত হয়ে যাবে, ওই জন্য হালকা যেটুকু থাকবে সেটুকু আমি করবো। এই যখন হয়ে গেছে আমার, এটাকে অনেকক্ষণ ধরে জাল দিতে হবে। আমি নামাবো এটা। এটা নামিয়ে নিলাম। এই যে এবার আমি এই যে ছোট্ট লোহার কড়াই আছে, এটা আমি কড়াইতে বসিয়ে দেবো ভাজার জন্যে। ছোট কড়াই ভাজতে সুবিধা হবে, তার জন্য আমি বসিয়ে দিলাম। তো কড়াইতে তেল দেবো। তেলটা একটু গরম হোক। এবার আমি দেখি ঢাকনা খুলে এটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, সুজি দিয়েছি, দেখেছেন? এই যে বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি ভাজবো। আর আমি যেভাবে এই যে ব্যাটারটা গুলেছি, ঠিক আপনারা এইভাবে গুলবেন। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা ব্যাটারটা গুলবেন, তাহলে মালপোয়াটা সুন্দর হবে।
এই যে আমার এটা হয়ে গেছে, আমি ওটা তুলে নিলাম। প্রত্যেকটা আমি এইভাবে ভাজবো। এই দেখুন এটাও হয়ে গেছে আমার। এবার এই গরম গরম আমি সেরাইতেই দিয়ে দেবো। এটা দিয়ে দিই কড়াইতে। এই যে দেখুন বন্ধুরা, এই যে গরম আমি সেরাইতে দিয়ে দেবো। এই দুটো একটু ছোট হয়েছে। এই যে এইভাবে বাকিগুলো করে আপনাদের দেখাচ্ছি আমি। এই যে আমার পুরো কমপ্লিট আমার করা। এই যে আমি এটা সরাসরি দিয়ে দিলাম সেরাতে। এই যে দেখুন বন্ধুরা, দেখুন কত নরম। আমি আপনাদের কেটে দেখাবো। এই দেখুন শিরার থেকে সব তুলছি মালপাগুলো। এটা খেতে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে এইভাবে করে খাবেন, আর ভালো তো লাগবে। ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমি কাটছি একটা। এই দেখুন, এই যে